রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আপনি আমার উম্মতের ভোরের যেই সময়টা ওই সময়ের মধ্যে বরকত দিয়ে দেন। আমার উম্মতের ভোর বেলায় আপনি বরকত দিয়ে দেন। উম্মত 9টা-10টা পর্যন্ত ঘুমায়, ফজর তো দূরের কথা, তো বরকত কোত্থেকে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভোরের হাওয়ায় ভোরের বেলায় আমার উম্মতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, আমার উম্মতের ভোর বেলাটাতে আপনি বরকত দিয়ে দেন। এই জন্য ভোরের সময় বরকতের সময়, তাই তো হেফসখানার বাচ্চাগুলারে সবক মুখস্থ করায় বেশিরভাগ হুজুররা ভোরে। কেন? ওই সময় মেধা শার্প থাকে, কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়। তো বর্ণনাকারী বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বা'সা সারিয়াতান আও জাইশা বা'সাহুম আউওয়ালান নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ছোট দল অথবা কোনো বড় দলকে যদি কোথাও পাঠাইতেন, জিহাদে পাঠাইতেন, নবীজি দিনের শুরু অংশে তাদেরকে পাঠাইতেন, কারণ দিনের শুরু অংশে প্রচুর বরকত। তাই ওই বরকতের সময় ছোট বাহিনী বা বড় বাহিনীকে আল্লাহ রসুল পাঠাইয়া দিতেন। বর্ণনাকারী সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ওয়া কানা সখর রাজুলান তাজিরা। সখর ছিলেন একজন ব্যবসায়ী। এই সখর যখন ব্যবসায়ী দলকে কোথাও পাঠাতেন, বাআসাহুম আউওয়ালান নাহার, নবী যেমনিভাবে ছোট বড় দলকে দিনের শুরুতে পাঠিয়ে দিতেন, সখর একজন ব্যবসায়ী ছিলেন, তো তিনিও কি করতেন, তার ব্যবসায়ী কাফেলাকে দিনের শুরুতে পাঠায়া দিতেন। এতে আল্লাহ তাকে ভরপুর বরকত দান করতেন ব্যবসার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে ভোরের যেই সময়টা, ওই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি, আমলের মাধ্যমে কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা। কেমন বাতাস? সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা। তাদের উপর এই বাতাসকে আল্লাহ লাগিয়ে দিলেন, ছেড়ে দিলেন, বাতাস তাদের বশীভূত করে দিলেন। সাবআ লায়াল, 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম, 8 দিন, হুসুমা, বিরামহীনভাবে লাগাতার প্রচণ্ড ঠান্ডা ক্ষতিকারক বাতাস 7 রাত 8 দিন তাদের এলাকার মধ্যে আল্লাহ এটা বশীভূত করে দিলেন, এটা চালিয়ে দিলেন। এক মুহূর্তের জন্য বন্ধ হয় না, চলছে তো বাতাস, চলতেছে, আর ধ্বংসযজ্ঞ চলতেছে। আল্লাহ বলেন হুসুমা, বিরামহীনভাবে। পরে কি হয়েছে? নবীজিরে আল্লাহ বলতেছে, হুজুর আপনি যদি থাকতেন, নবীজিরে বলতেছে, আপনি যদি থাকতেন, ফাতারাল কওমা ফিহা সরআ, আপনি আদ জাতিকে দেখতেন তারা লুটিয়ে পড়ে রয়েছে। আদ জাতি গর্ব করে বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতি বলতো, আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে? আমরা এত বড় দেহ, এত বড় বড় আদ জাতি, তারা পাহাড় কাইটা ঘর বাড়ি বানাইতো, তারা কয় আমাদের মতো এত শক্তিশালী আর কেউ নাই। আল্লাহ বলেন ফাতারুল কওমা ফিহা সরআ, আপনি যদি থাকতেন আপনি দেখতেন 7 দিন 7 রাত 8 রাত্রের বাতাসে, 7 রাত 8 দিনের বিরামহীন বাতাসে তাদের অবস্থা এমন, তারা মাটির মধ্যে লুটিয়ে পড়ছে। কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া, এগুলার লাশ দেখা মনে হবে
এক একটা কেমন যেন ফাঁপা খেজুর গাছের কাণ্ডের মতো, ভিতরটা ফাঁকা আর দেখতে মনে হবে বিশাল। আপনি যদি দেখতেন এই বড় বড় মানুষগুলারেও আমি আল্লাহ এমন গজব দিছি, মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে এক একটা খেজুর গাছের মতো, খেজুর গাছের কাণ্ডের মতো পড়ে আছে। এবার আল্লাহ বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আপনি কি তাদের কাউকে আর অবশিষ্ট পান, আর কাউকে খুঁজে পান? এখন আমরা বলেন, আমরা এখন ওই আদ জাতির কাউকে পাবো? এরপরে আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ, ফেরাউন এবং তার পূর্বে যারা আছে তারা, এবং লুটিয়ে যাওয়া সম্প্রদায়, উল্টে যাওয়া সম্প্রদায়, এর দ্বারা উদ্দেশ্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আল্লাহ পুরা দুনিয়াটা যেই এলাকায় ছিল তারা অপরাধের কারণে পুরা এলাকা আসমানে নিয়ে জিবরিল আমিনের মাধ্যমে আসার মারছে দুনিয়ার মধ্যে। তো আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ, ফেরাউন এবং তার পূর্বের গুনাহগার জালেমরা আর লুটিয়ে যাওয়া সম্প্রদায় যারা, তারা গুনাহ করেছে, বিল খাতিআহ, গুনাহ করেছে। কি গুনাহ? ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, সবাই তাদের রবের দূতকে, রবের পাঠানো রসুলকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন। আখাযাহুম, তাদেরকে ধরলেন। আখযাতার রাবিয়া, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, নূহ নবীর সম্প্রদায়ের অবস্থা এমন হয়, আল্লাহ বলেন পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, এর মানে পুরা দুনিয়ার মধ্যে পানি আর পানি। আমি তোমরা যারা ইমানদার ছিলা তোমাদেরকে আমি নৌকার মধ্যে ভ্রমণ করাইলাম, কিস্তির মধ্যে ভ্রমণ করাইলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনু ওয়াইয়া, তোমরা কি বুঝো না পুরা পৃথিবীর মধ্যে পানি, একটা মাত্র জাহাজ চলতেছে, মুষ্টিময় কয়েকজন ইমানদাররে নৌকায় রাইখা সবগুলারে আমি পানির নিচে ডুবায়া মারছি। এটা কেন করছি জানো? লিনাজআলাহা লাকুম তাযকিরা, তোমাদের জন্য উপদেশ বানাইছি যে দেখো আমি আল্লাহ চাইলে সামান্য কয়েকজনরে বাঁচায়া পুরা দুনিয়াটা ধ্বংস করে দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহ রাখি, এটা তোমাদেরকে দেখাইলাম। এই ক্ষমতা কে রাখে? এখানে আমরা পাঁচজন ছাড়া পুরা দুনিয়ারে যদি ধ্বংস করে দেয় আল্লাহ, এই ক্ষমতা কে রাখে? এখানে আমরা যারা আছি দুই একজন ছাড়া সবাইরে ধ্বংস করে দিতে পারেন কে? তো আল্লাহ কয় এগুলা থেকে উপদেশ গ্রহণ করো না। ওয়াতাইয়াহা উযুনু ওয়াইয়া, আল্লাহ কয় সংরক্ষণকারী কান এই ঘটনা যেন সংরক্ষণ করে। দেখেন কি কয়, সংরক্ষণকারী কান এই ঘটনা যেন সংরক্ষণ করে। কান দিয়ে শুধুমাত্র শুনলেই হবে না, এই যে মাত্র বললাম আদ জাতিকে আল্লাহ প্রচণ্ড ঠান্ডা বাতার দ্বারা ধ্বংস করছে, সামুদ জাতিকে প্রচণ্ড আওয়াজ দ্বারা ধ্বংস করছে, নূহ নবীর জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে ডুবায়া ধ্বংস করছে, লূত নবীর জাতিকে আল্লাহ আসমানে উঠায়া জমিনটা নিচে নিক্ষেপ করে ডেড সি, মৃত সাগর বানায়া দিছে। তো আল্লাহ বলেন সংরক্ষণকারী কান, যে কান দিয়া শুনলা কথাগুলা মাথায় রাইখো, সংরক্ষণে রাইখো যে আমি আল্লাহ এখনো আছি, আমি চাইলে গজব দিতে পারি। এরপর আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, ওই শুরুর আলোচনা আবার আসতেছে আল হাক্কা। নবী কিয়ামত কি জিনিস জানেন? এবার আল্লাহ আবার আলোচনা শুরু করতেছে। ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, কিয়ামত সবাই বিশ্বাস করি তো? এই যে জাতিগুলা ধ্বংস করছে কিয়ামত বিশ্বাস করে নাই, আল্লাহ এগুলারে ধ্বংস করছে। তো এবার আবার আলোচনা শুরু করতেছে। ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ইসরাফিল সিংহায় ফু দিবে কয়টা? বিশুদ্ধ বর্ণনায় দুইটা। বলেন কয়টা?
সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহার মধ্যে ফু দেওয়া হবে, ফু দেওয়ার পর আসমান জমিনের যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। এটা প্রথম ফু। দ্বিতীয় ফু দেওয়ার পর মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়ায়া দেখতে থাকবে। আয়াত দ্বারা বুঝলাম ফু কয়টা? দুইটা। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদা, তারা এক মহানাদের অপেক্ষা করছে। ওলামা হজরত মুসলিম শরীফের 2105 থেকে 2110, 2122 এই হাদিসগুলো আজকে মাদ্রাসায় গিয়ে দেখে নেবেন, কিতাব খুলে খুলে। হ্যাঁ, ওলামারা তো দেখেনি, আর পরে আজকে দেখবেন। প্রয়োজন ছাড়া যারা ছবি তোলেন এই হাদিসগুলা টানা দেখবেন, কই আছে ওখানে লেখা। আমাদের ঝামেলা হইলো আমরা পড়াশোনা শূন্য, সারাদিন একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকি। হুজুররাও, আমি আমারই বলতেছি, কাম নাই, পড়ে না, কেউ পড়ে না, পড়াশোনা নাই বললেই চলে। সূরা ইয়াসিনের মধ্যে বলে প্রথম নাদের অপেক্ষা করছে তারা, ইসরাফিলের প্রথম আওয়াজ, এটার অপেক্ষা করছে। তারা ঝগড়া করতে থাকবে, হঠাৎ তাদেরকে পাকড়াও করবে সিংহার আওয়াজ। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সিংহায় প্রথম ফু দেওয়ার পর মানুষগুলার ওসিয়ত করার সুযোগ পাবে না, যে আমার 5টা দোকান আছে দেখে রাখো, ওসিয়তের সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় আরেকটা ফু দেওয়া হবে, তখন সবাই কবর থেকে উঠা রবের দিকে দৌড়ে গিয়ে তার কাছে উপস্থিত হবে। তো আয়াত দ্বারা ফু কয়টা পাওয়া যায়? 2টা। সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين النفختين 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 ফুয়ের মাঝে ব্যবধান হলো 40। 2 ফুয়ের মাঝে ব্যবধান কত? 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রগণ আবু হুরায়রাকে প্রশ্ন করলেন 40 সানাতান, হুজুর 2 ফুয়ের মাঝে ব্যবধান কি 40 বছর? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন 40 শাহরা, তাহলে কি 40 মাস? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন 40 ইয়াউমা, তাহলে কি 40 দিন? আবু হুরায়রা জবাব দিলেন আমার জানা নাই। নবী বলছে 40, আমার জানা শুধু 40। 2 ফুয়ের মাঝে ব্যবধান, নবী বলছে 40, আমি 40 জানি। এটা কি বছর? এটা কি মাস না দিন? আমি জানি না। নবী 40 বলছে, নবী বছর বলেনি, নবী দিন বলেনি, নবী মাস বলেনি। তাই আমিও জানি 40, আর কিচ্ছু জানি না। তাহলে 2 ফু, আমি যেটা বুঝাইতে চাইতেছি 40 বলা উদ্দেশ্য না। ফু কয়টা? বিশুদ্ধ বর্ণনায় বোঝা যাচ্ছে ফু 2টা, যদিও কিছু শিথিল বর্ণনায় আছে ফু হবে 3টা। সমস্যা নাই, 3টা হোক। 3টা হলে ব্যাখ্যা হবে প্রথম ফুয়ে সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে মানুষগুলা শেষ, আর তৃতীয় ফুয়ের মধ্যে হবে আপনার মানুষ আবার উঠবে। অথবা এইভাবে অনেকে ব্যাখ্যা করেন প্রথম ফুয়ে সব মানুষ শেষ, দ্বিতীয় ফুয়ে আসমান জমিন পাহাড় পর্বত শেষ, তৃতীয় ফুয়ে আবার মানুষ উঠবে। বাকি বিশুদ্ধ বর্ণনায় বোঝা যায় প্রথম ফুয়ের পর আসমান জমিনের যা আছে মানুষ সহ সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ে কিয়ামতের মাঠে আবার উঠবে। তো আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস।
জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পর বললেন, মাসসুরু ইয়া রাসূলাল্লাহ, হুজুর সূর কি জিনিস? চলেন না সবাই শিখি, বলেন সূর কি জিনিস বলেন। নবীজিরে বললেন সূর কি জিনিস? নবীজি জবাব দিলেন, কর্নুন ইউনফাখু ফীহ, সূর হলো একটা সিংহা, যে সিংহায় ফু দেওয়া হবে। তো এবার আপনারা বলেন, আমি প্রশ্ন করি, বলেন তো সূর কি জিনিস? একটা সিংহা, এই সিংহার মধ্যে কি দেওয়া হবে? ফু দেওয়া হবে। এই তো হাদিস চর্চা এইভাবে করবেন, বিবিরে শিখাইবেন যে এক ব্যক্তি নবীর আইসা বলছে সূর কি জিনিস? নবী বলছে সূর হলো কর্নুন, একটা সিংহা, ইউনফাখু ফীহি, এটাতে ফু দেওয়া হবে। তখন আপনারা দুইজন যদি চর্চা করেন, এই তো হাদিস চর্চা হয়ে গেল।